শৌরিক ব্লগস চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি তরতাজা ব্লগস নিয়ে। তো পিকনিক 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 আর শেষ হবে না মনে হচ্ছে এই শীতে। তো এইটাই হলো আমাদের শীতের লাস্ট পিকনিক। আর এই পিকনিকটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় যে ক্লাবটা আছে সেই ক্লাবেই সবাই মিলে হই হুল্লোড় করে পিকনিক হচ্ছে। তো সাথে থাকবে অনেক মজাদার খাওয়া দাওয়া আর একটু আনন্দ আর শৌরিকের দুষ্টুমি। তো তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো দেখতে থাকো পিকনিকের ব্লগসগুলি আর সব বন্ধুরা আমার পাশে থেকো। আর আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার অলরেডি পূরণ হয়ে গেছে, সবটাই তোমাদের ভালোবাসাতে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। তো আমি ভাবতে পারিনি যে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, কারণ আমার আগেও একটা চ্যানেল ছিল, তো কিছু পাকামি দোষে সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো সেটা নিয়ে আমি অনেকটা দুঃখ পেয়েছিলাম, কিন্তু তারপরে যে এইভাবে এত তাড়াতাড়ি 5 মাসে আমি 1K কমপ্লিট করে ফেলতে পারবো, এটার আমার কাছে অনেক বড় পাওয়া। আর সবটাই হয়েছে কিন্তু তোমাদের জন্য। আশা করছি তোমরা আরও পাশে থেকো, আমরাও সবার পাশে থাকেই এই ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করব। তো অনেক ধন্যবাদ। তো আমি বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ছেলের জন্য দুধ গরম করছি, কারণ ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠলেই আগে খেতে চাইবে। তো আমি তাড়াতাড়ি করে দুধটা গরম করে ওকে বোতলে ভরে দিয়ে দেবো, কারণ আবার পিকনিকের জন্য রেডিও হতে হবে, পিকনিকে যেতে হবে। আর কার কার আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করবে। তো দেখলেই ছেলের জন্য দুধ ভরে নিলাম, আর পরিমাণে একটু বেশি হয়ে গেছিলো, একটু কমিয়ে রাখলাম। তো চলো এবার দুষ্টুকে আমরা জলটা খেতে দিয়ে দিই। তো ছেলে বসে আছে এই মশারির ভিতরে, কারণ দুপুরে আমরা মশারি টাঙিয়েই শুই, যেহেতু এখন শীতের বেলা ফ্যান চলে না, তাই মশার খুব উপদ্রব আছে। তাই ওকে মশারি টাঙিয়ে ভিতরে রেখে দিই, মশার যাতে না কামড়াতে পারে, কারণ মশা কামড়ালে না ওর গায়ে পুরো দাগ হয়ে যায়। এরই মাঝে বরের জন্য করে নিয়েছিলাম চা। তো ও দোকানে থাকে, তো ওকে দোকানে টিফিনটা দিয়ে আসার এই যে আমার চা বসে বসে খাবো। আর শীতের দিনে গরম গরম চা খেতে বেশ ভাল লাগে, আর আমরা সাধারণত লিকার চাইটাই একটু বেশি খাই। চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম ক্লাবের দিকে। পিসি, আমি আর মা আর আমার ছেলে মিলে চলে গেছিলাম ক্লাবটার দিকে। আর এখানে জানো তো 150 লোকের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর এছাড়াও ছিল হলো কফি আর পকোড়া, কিন্তু আমি কফিটা খাইনি, পকোড়াটা খেয়েছিলাম। আর ছিল হলো ভেজ পকোড়া। তো ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, আবার একটু তার মাঝে ছেলেকে নিয়ে বাড়িতেও এসেছিলাম। তো আবার যাচ্ছি বর আর আমি আর আমার ছেলে মিলে। আর ওখানে গিয়ে বাবা ফোন করেছে যে খেতে হবে চলে আয়। তো বাবা আর মা সবাই মিলে খেতে বসেছিল, আর আমরা যে কজন গ্যাং ছিলাম তো সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর সবাই শীতের মধ্যে বাচ্চা নিয়েই গেছে, আর আমি বর ছেলে এবার বসে পড়েছি খেতে। তো প্রথমেই দিয়ে দিয়েছে পাতিলেবু আর নুন, তারপরে গরম গরম ধোয়া ওটা সাদা ভাত আর ভেজ ডাল দিয়েছিল। রান্নাটা মোটামুটি হয়েছিল, আর ছিল হলো চিকেন কষা। তো ছেলেও এখানে বসছিল, আর এই দিদিভাইটা না খুব ভালো জানো তো। আর এই দেখো চাটনি দিচ্ছে, তো চাটনিটাই একটু ভালো লেগেছিলো। আর এখানে ছেলে দুষ্টুমি করছে, এদিক ওদিক ঘুরবে। আর রাত্রি বেশ হয়ে গেছিলো, বাড়িও আসতে হবে, তো চলে এসেছি বাড়ির দিকে। তো ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর আমার একটু ঠান্ডা লেগেছে, ইগনোর করো। তো বন্ধুরা এখন বাজছে রাত্রি 11টা, আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে আমাদের চ্যানেলটার পাশে কিন্তু অবশ্যই থেকো, আর শৌরিকের শর্টস ভিডিওগুলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। তো টাটা, গুড নাইট।